আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বাংলাদেশ, বিসিবি, ওয়ার্ল্ড কাপ, আইসিসি, ভারত, বিসিসিআই, এই ৩টা ট্রায়াঙ্গেলের মধ্যেই কিন্তু আমরা এতদিন ছিলাম এবং আমাদের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে অনেক ডিরেক্টররাও হাল ছেড়ে দিয়েছিলেন। তারা ধারণা করছিলেন এবারের বিশ্বকাপটা মনে হয় আমাদের আর খেলা হবে না। এখানে নতুন করে যুক্ত হলো পিসিবি। মানে পিসিবি থেকে মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও নাকি এরকম একটা তাদের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, আইসিসি যদি বাংলাদেশকে তার যোগ্য মানে স্বীকৃতি না দেয়, যেরকম করে বাংলাদেশ চাচ্ছে, শ্রীলঙ্কাতে খেলতে না দেয় বা গ্রুপ শিফটিং করে শ্রীলঙ্কাতে যদি বাংলাদেশের যে দাবিগুলো মেনে না নেওয়া হয়, তারাও বিশ্বকাপ খেলবে কিনা সেটা নিয়ে নতুন করে চিন্তা করবে। কি দুর্দান্ত একটা নিউজ না? খুবই চমৎকার একটা সংবাদ পেলাম। জানি না এটা সত্য কিনা বা কতটুকু এটা বাস্তবায়ন হবে। তবে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, তাহলে কিন্তু খুব বেশি চাপে পড়ে যাবে আইসিসি। এই বিশ্বকাপটাই কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে এই এশিয়া মহাদেশে। কারণটা বলছি, পাকিস্তানকে আর ভারতকে সবসময় একই গ্রুপে রাখা হয়। কারণটা হচ্ছে এখান থেকে এই বিশ্বকাপে যে পরিমাণ রেভিনিউ আইসিসি আর্ন করে, তার 90% কিন্তু এই এক ম্যাচের উপরে ডিপেন্ড করে। এবং ম্যাচটা যদি দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় রাউন্ড বা ফাইনালে যায়, তাহলে কিন্তু তা আরও অনেক বড় হয়ে যায়। এবং স্পন্সর বলেন বা বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, সবাই কিন্তু এই ম্যাচটার উপর, পুরো পৃথিবীর মানুষের চোখ থাকে কিন্তু এই একটা ম্যাচের উপর, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের উপর। আর পাকিস্তান যদি এখন বাংলাদেশকে একাত্মতা প্রকাশ করে বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে চিন্তা করে, তাহলে কিন্তু পাকিস্তানের কিছুই হবে না। অপরদিকে আইসিসি এবং বিসিসিআইয়ের কিন্তু খেলা বা বিশ্বকাপটা নিয়েই একটা সংশয়ের জায়গার মধ্যে চলে আসবে। বাংলাদেশকে যদি আপনি বাদ দেন, বাংলাদেশের 4টা ম্যাচ আপনার নষ্ট হয়ে যাবে এবং 4টা ম্যাচে যে রেভিনিউ পাইতেন, সেইটা কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা থাকছে না। এবার মানে পাকিস্তানও যদি 4টা ম্যাচ না খেলতে চায়, তাহলে কিন্তু 8টা ম্যাচ, বিশ্বকাপের 8টা ম্যাচ যদি না হয়, বাংলাদেশি সমর্থক, পাকিস্তানি সমর্থক শুরু করে পুরো পৃথিবীতে বাংলাদেশ এবং পাকিস্তানের যত ধরনের সমর্থক আছে, তারা কিন্তু খেলাটা বয়কট করবে এবং খেলা থেকে দূরে সরে যাবে। সো জানি না এখন পর্যন্ত কি হবে, তবে মনে হচ্ছে চমৎকার একটা টুইস্টের মধ্যে পড়ে যাবে জয় শাহ, যিনি এখন আইসিসির প্রেসিডেন্ট আছে, মানে চেয়ারম্যান আছেন। হ্যাঁ, তিনি কি সিদ্ধান্ত নেয়, হয়তো বাংলাদেশের কারণে অনেক বেশি গড়িমসি করছিল, অনেক সময় নষ্ট করছিল, বাংলাদেশকে জোর করে খেলানোর চেষ্টা করছিল। আমরা আসলে কোনোভাবেই, কোনো অবস্থাতেই ভারতে গিয়ে খেলতে যেতে চাই না। মুস্তাফিজকেই যে নিরাপত্তা দিতে পারে না, সেখানে বাংলাদেশ ক্রিকেট দল, এত বড় একটা দল, এত বড় কোচিং স্টাফ, দর্শক, সমর্থক, এরা সবাই যাবে, এটা কিন্তু আসলে হতে পারে না। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি চমৎকার একটা মজার নিউজ হয়তো বা আমরা সামনে শুনতে পাবো। ধন্যবাদ সবাইকে।